এক ছাদের নিচেই মা বাবা ভাই বোন আপনজন সবাই একসঙ্গে বসবাস করা, কত সুন্দর পরিবেশ। খুব নিবিড় সম্পর্ক, ভালো মন্দ খাবার আনলে একে অপরে ভাগ করে খাওয়া। আর সেই ভালোবাসা কি হয় একদিন যখন বিয়ে দিয়ে দেয়, তখন ওই 2-5 বছর সবাই ভাবে যে আমার কেউ, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন তো ভাবে। আর দাদা বৌদি তখন কিছুদিন ভাবে যে আমার বোন আছে কি নেই, কিছুদিন ভাবে। আর যখন কিছুদিন পর যায়, তখন যার যার জীবনে শেষে কেউ কাউকে চেনে না। কখনো ভাবে না যে এই বোনটা একসময় আমাদের কাছে ছিল। এমন একটা দূরত্ব এসে যায়, দূরত্ব কি ভালোবাসাটাই তো থাকে না, দূরত্ব তো হয় আর ভালোবাসাটা থাকে না। তখন আমরা তাদের কাছে একসময় অতিথি হয়ে যাই। দেখা যাচ্ছে অনেকদিন বাদে গেলাম অতিথির মতো, দেখা যাচ্ছে এই একবেলা খেলাম চলে আসলাম, এরকম। কিন্তু সেই নিজের ছোট থেকে বড় হওয়া, সেই স্থানটা মানে তখন মনে হয় না যে মানে একটা নিজের, তখন একটু পর পর। আহ, আজকে সবাই যার যার আহ, জীবনে সেই তাই না? হ্যাঁ, দুই ভাইয়ের কথা বাদই দিলাম, তারা তাদের জীবনে আছে। জীবনে মানে তারা অসুস্থ, তাদের কথা বাদ দিলাম। ছোট ভাই আছে একজন, সে তার মতো মাঝে মাঝে ফোনে খবর নেই, 15 দিন 20 দিন বাদে। আমার সঙ্গে তেমন কথা হয় না, আমার মেয়েদের সঙ্গে কথা হয়, কেমন আছে ভালো মন্দ, ওই পর্যন্তই। একটা মানে বলতে গেলে কি বলবো, পর মানুষের মতো। কতটা বছর যে আমার বাসাতে বেড়াতে আসে না, তা আমার ছোট মেয়ের বয়স 16-17 বছর হবে, ওরকম 12-13 বছর আসে না আমার বাসাতে আমার ছোট ভাই। আর বড় ভাই আর মেজো ভাইয়ের কথা না বললেই তো নয়, তারা খুবই অসুস্থ, এই জন্য আরাম। হ্যাঁ, জীবনটা এমন যে আজকে ছোট থেকে বড় পর্যন্ত মা বাবার কাছে আদরের বোন। আর পরিস্থিতির কারণে কখন যে কোথায় কে কিভাবে থাকে, কেউ কারো কোনো ঠিকানা রাখে না। হয়তোবা জ্বর হলো, শুনলাম কি তুই অসুস্থ, ওষুধ খাস, ডাক্তার দেখাস, এটাই তো জীবন, তাই না? আরে আমি তো ওষুধ খাবো, ডাক্তার দেখাবো, তো দেখাবোই। হ্যাঁ, ওই দূর থেকে অতটুকু। ভালোবাসা আর ভালোবাসা থাকে না, শুধু নামে একটা সাইনবোর্ড থাকে যে অমুক জায়গা আমার বাপের বাড়ি, অমুক জায়গা আমার দাদারা থাকে। আর তারাও মনে করে যে ওই জায়গা আমার বোন থাকে, এতটুকুই। ভালোবাসা ভালোবাসা থাকে না, ভালো থাকে না।